মনে বড় আশা ছিল যাব মদিনায়। সবাই মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। সবাই মনে বড় আশা ছিল যাব মদিনায়। মনে বড় আশা ছিল আরব সাগর পাড়ি দিব, নাইকো আমার তরি। পাখি নাই তো উড়ে যাব ডানাতে ভর করি। ঠিক কিনা বলেন? আরব সাগর পাড়ি দিব, নাইকো আমার তরি। পাখি নয় তো উড়ে যাব ডানাতে ভর করি। আশায় আছে সন্দেহ নাই। ঠিক কিনা বলে? আশায় আছি সন্দেহ নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনা। মনে বড় আশা ছিল যাব মদিনা। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আপনাদের কাছে একটা প্রশ্ন, এই পৃথিবীর মালিক কে? আরো জোরে বলেন। আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা, হায়াতের মালিক, রিজিকের মালিক, সব কিছুর মালিক আল্লাহ হচ্ছেন খালেক। আল্লাহ ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নবী এই পৃথিবী আসমান জমিন সব কিছু সৃষ্টি করেছি আমি, রাত এবং দিনের মাঝে পার্থক্য সৃষ্টি করেছে আল্লাহ। ঠিক কিনা বলেন? কে বলেছেন? জোরে বলেন, কে বলেছেন? আচ্ছা, সেই আল্লাহর কি কোনো ইবাদত করার প্রয়োজন আছে? কারণ তিনি তো খালেক, আমরা মাখলুক। আল্লাহ তাআলা তার ইবাদতের জন্য শুধু মানুষই বানায় নাই, আল্লাহ তাআলা অগণিত 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 মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন তার প্রশংসা করার জন্য, তার নামে তাসবিহ পাঠ করার জন্য। কিন্তু আল্লাহ সারা পৃথিবীর মালিক, তিনি খালেক, তিনি মালিক, তার কোনো ইবাদত করার প্রয়োজন নাই। তারপরেও আল্লাহ বলে, নবী আমি একটা ইবাদত করি। সুবহানাল্লাহ। কে বলছেন? কে বলছেন? আল্লাহ বলছেন যে তাও আমি একটা ইবাদত করি। কোন ইবাদত? আপনাদের কাছে আমি যদি প্রশ্ন করি আল্লাহ কোন ইবাদত করেন, ম্যাক্সিমাম মানুষ উত্তর দিতে পারবেন না। না পারারই কথা। এই প্রশ্নটা যখন আমি করি, আল্লাহ কারো ইবাদত করেন কিনা, আল্লাহর কোনো ইবাদত করার দরকার আছে কিনা, আল্লাহর কোনো ইবাদত করার দরকার নাই। আল্লাহ খালেক।
বলছেন? আবার আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা তোমরাও তোমাদের নবীর নামে দুরূদ পড়ো। আল্লাহু আকবার। আরে আমার নবী রাহমাতুল লিল আলামিন, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, আমার নবী কেমন রহমত, আমার নবী কেমন বরকত। আমার নবী রাস্তা দিয়ে হেঁটে যায়, আকাশের মেঘমালা আমার নবীকে ছায়া দেয়। নবী আমার রাস্তা দিয়ে হাঁটে আর আকাশের মেঘ এসে আমার নবীর মাথার উপরে দাঁড়ায় যায়। আল্লাহু আকবার। রহমাতুল লিল আলামিনের গায়ে রৌদ্রের আলো লাগে না, সূর্যের আলো লাগে না। নবী আমার রাস্তা দিয়ে হেঁটে যায়, পাহাড় দেখে আমার নবীকে সালাম দেয়। আল্লাহু আকবার। নবী আমার রাস্তা দিয়ে হেঁটে যায়, গাছ দেখে আমার নবীকে সালাম দেয়। আল্লাহু আকবার। সাআতিশ শাজারু নাতাকাল হাজারু শাক্কাল কমারু বিইশারাতিহি। আল্লাহু আকবার। পাথর দেখে আমার নবীকে বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কলিজার টুকরা নবী রাহমাতুল লিল আলামিন বলে, এ পাথর, তুমি আমাকে সালাম দিলা? বলে কেন সালাম দিব না? আপনি শুধু মানুষের নবী না, আপনি আমাদেরও নবী। সাআতিশ শাজার, গাছগুলো দেখে আমার নবীকে সালাম দেয়। নবী জিজ্ঞেস করে, এ গাছ সালাম দিলা কারণ কি? বলে আপনি শুধু মানুষের নবী না, আপনি গাছেরও নবী। আমার নবী রাস্তা দিয়ে হেঁটে যায়, উট আমার নবীকে দেখে সালাম দেয়। আল্লাহু আকবার। কে সালাম দেয়? উট আমার নবীকে দেখে সালাম দেয়। নবীজি সাহাবায়ে কেরামের বিশাল এক কাফেলা নিয়ে হেঁটে যাচ্ছে দিনের দাওয়াত দেওয়ার জন্য। উট একটা বাঁধা গাছের সাথে। আমার নবীকে দেখে উট শিশু বাচ্চার মতো ডুকরে ডুকরে কান্না করতেছে। উট দেখতে দেরি, আমার নবীকে সালাম দিতে দেরি নাই। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাহমাতুল লিল আলামিন বলে, উট সালাম দিলি কেন? বলে কেন সালাম দিব না, আপনি তো আমার কলিজার টুকরা নবী। এ উট কেমনে চিনলি? কেন চিনবো না, আপনি তো রাহমাতুল লিল আলামিন। উট কান্না করতেছে, চোখ দিয়া ঝরঝর করে পানি পড়ে। রাহমাতুল লিল আলামিন বলে, উঠ রে, কান্না করস কেন? বলে মনের ভিতরে পাহাড় পরিমাণ একটা দুঃখ আছে। আমার এই দুঃখ দুনিয়ার কোনো মানুষ বুঝবে না আপনি ছাড়া। আপনি তো নবী, এই কারণে আপনি বুঝবেন। কলিজার টুকরা নবী বলে, কি দুঃখ, কি দুঃখ? বলে রাহমাতুল লিল আলামিন, এই মনের দুঃখটা শুধু আপনার কাছেই বলা যাবে, আর আপনার কাছে বললে আপনি সমাধান দিতে পারবেন। আর কেনই বা সমাধান দিবেন না? আমিও তো আপনার উম্মত। কে বলছেন? এই জোরে বলেন, কে বলছেন? কলিজার টুকরা নবী বলে, উঠ রে, কি তোর মনের দুঃখ আমার কাছে বল। আল্লাহু আকবার। আল্লাহ তো আমাকে দুনিয়াতে পাঠাইছে তোদের দুঃখগুলো দূর করার জন্য। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এই আয়াত পড়ে ইমাম সাবরা যে কত মানুষের বাড়িতে মুরগির রান খাইছে তার কোনো হিসাব নাই। কিন্তু এই আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন? শুধু ইমাম সাবরা একা মুরগির রান খায় নাই, আপনারাও সাথে খাইছেন। মুরগির রান হুজুররা খাইলে আপনারা তো একটু জোলও খাইছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, নবী আমি আপনাকে দুনিয়ার জমিনে পাঠাইছি আপনার উম্মতের বন্ধু বানায়। আল্লাহু আকবার। আপনি নবী উম্মতের জন্য কতটা দয়াশীল,
গেল। আল্লাহ বলে উম্মত যদি কষ্ট পায় নবীও কষ্ট পায়, উম্মত যদি দুঃখ পায় নবীও দুঃখ পায়। আল্লাহু আকবার। এই কারণেই তো উম্মতের জন্য তায়েফের ময়দানে যায়া আল্লাহর নবী পাথরের আঘাত খাইছে, কিন্তু উম্মতকে বদদোয়া দেয় নাই। ঠিক কিনা বলেন? এত পাথর মেরেছে, আমার নবীকে রক্তাক্ত করেছে, তারপরেও নবীজি উম্মতের জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ তুমি তায়েফবাসীদেরকে হেদায়েত দাও। আল্লাহ যদি তাদেরকে ধ্বংস করে দাও, আমি কাদের কাছে কালেমার দাওয়াত নিয়ে যাব? হয়তোবা তারা দাওয়াত গ্রহণ করছে না, তাদের পরবর্তী প্রজন্ম দাওয়াত গ্রহণ করবে। দেখেন আমার আল্লাহ নবীর দোয়ার কারণে আজকে ওই তায়েফের ময়দানে একটাও কাফের খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা বলে? দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। নবীর কেমন দয়া, কেমন মায়া, উম্মতের প্রতি কেমন ভালোবাসা। উম্মতের গায়ে আসর লাগলে নবীও কষ্ট পায়। বিশ্বাস করেন, কলিজার টুকরা নবী যদি বেঁচে থাকতো, একটা বেঈমানও মুসলমানের গায়ে হাত দিতে পারতো না। ইতিহাস সাক্ষী, কলিজার টুকরা নবী যতদিন বেঁচে ছিলেন, একটা অমুসলিম বেঈমানও মুসলমানের গায়ে হাত দিতে পারে নাই। আল্লাহর নবী সৈন্য পাঠাইছে, যাও যাও অমুক অঞ্চলে আমার উম্মতের উপরে হায়না বেঈমানরা অত্যাচার করে যায়, প্রতিশোধ নাও। আজকে কলিজার টুকরা নবী নাই, আমরা এতিম হয়ে গেছি। এই কারণে ইহুদি খ্রিস্টানরা মিলে আমাদের উপর অত্যাচার করে। ঠিক কিনা বলে? আর নবী থাকতে আমাদেরকে আগলে রেখেছেন। বৃষ্টি আসলে মুরগির বাচ্চাগুলো যেমন করে মুরগির পাখের মধ্যে ঢুকে যায়, বৃষ্টির পানি লাগে না, বাতাসও লাগে না, আল্লাহর নবী এমন করে আমাদেরকে আগলে রেখেছেন। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলতেছে, রে বাবা আমার মুখের কথা না। আল্লাহর নবী যখন আল্লাহর সাথে দেখা করার জন্য গিয়েছেন, আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, হাবিব কি চান, কি চান বলেন? শুধু চাইবেন আর দিব। রাহমাতুল লিল আলামিন বলে, রব্বি লা আসআলুকা ফাতিমা ওয়ালা আসআলুকা আম্মি আব্বাস। আল্লাহ আমি আপনার কাছে আমার ফাতেমা চাচা আব্বাসের জন্য কিছু চাইতে আসি নাই, আমার নিজের কাছে নিজের জন্য কিছু আপনার কাছে চাইতে আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে কি চাইবেন, কি চাইবেন, কি চাইতে আসছেন বলেন? রাহমাতুল লিল আলামিন বলে, আসআলুকা উম্মতি, আসআলুকা উম্মতি, শুধু আমার উম্মতের জন্য চাওয়ার জন্য আসছি। আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, কি চান, কি চান? রাহমাতুল লিল আলামিন বলে, সব উম্মতকে মাফ করে দিবেন, কোনো বিচার করতে পারবেন না। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এ সন্তান যখন অন্যায় করে, মা আয়েশা বাবাকে বলে, আমার ছেলের গায়ে কোনো হাত দিতে পারবা না? বাবা বলে, না না, বড় অন্যায় করছে। মা বলে, না না, যত বড় অন্যায় করুক আমার সন্তানের গায়ে হাত দিতে পারবা না। খোদার কসম করে বলি, ওই মায়ের চেয়ে ওই বাবার চাইতে কলিজার টুকরা নবী আমাদেরকে কোটি কোটি গুণ অগণিত ভালোবাসে। ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা জিজ্ঞেস করে, হাবিব কেমন ধরনের মাপ চান? বলে, বেকসুর খালাস। আল্লাহু আকবার। নবীর মুখে এখনো হাসি নাই। হাবিব বন্ধু তার বন্ধুকে বলো, হাবিব আপনি হাসেন না কেন? নবী হাসে না, নবী হাসে না। আল্লাহ তাআলা বলে, বন্ধু আমি আল্লাহ যে হাসরের মাঠ কায়েম করব, এই হাসরের মাঠ শুধু আপনার আর আমার মাঝে হবে, তৃতীয় কোনো পক্ষ থাকবে না। আমি আপনার চেহারার দিকে তাকায় থাকব, যতক্ষণ পর্যন্ত আপনার চেহারায় হাসি না ফুটবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আপনার উম্মতকে মাফ করতেই থাকব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার কেমন দরদি নবী, ঠিক কি না বলেন? ওই নবীকে আমরা শুধু মুখে মুখে ভালোবাসি, শুধু
জিলাপি খায়া ভালোবাসি, ঠিক কিনা বলে? না না না, ওই নবীর জন্য রক্ত দিতে হবে। বাংলাদেশে একদল কাদিয়ানি আছে, আমার নবীকে নবী মানে না, ওরা নবী মানে গোলাম আহমদ, ওই শয়তানটাকে, যে শয়তানটাই বাথরুমের ভিতরে পয়রা মরছে। ভালো মানুষ কোনোদিন বাথরুমে পয়রা মরে না, যেটা হারামজাদা ওইটাই বাথরুমে পয়রা মরে। আর কাদিয়ানি হলো একটা নাম্বার 1 হারামজাদা, ওরে যে হারামজাদা মনে করবো না, ওইটাও হারামজাদা, ঠিক কিনা বলে? ইনশাআল্লাহ বাংলাদেশে কাদিয়ানি বিরোধী একটা আন্দোলন হবে। ওরা আমার নবীকে শেষ নবী মানে না, ওরা গোলাম আহমদ ওই শয়তানদারে শেষ নবী মানে। অথচ আমার নবী হলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন, ঠিক কিনা বলে? একটু আগে আমি তেলাওয়াত করেছি একটা আয়াত, আমি বারবার তেলাওয়াত করেছি, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ বলেন, নবী আমি আপনাকে দুনিয়ার জমিনে পাঠায়া খতমে নবুয়তের দরজার মধ্যে তালা মাইরা দিছি। আপনার পরে এই পৃথিবীতে আর কোন নবী আসবে না। আসবে? আল্লাহ তাআলা আমার নবীর পরে যদি কাউকে নবী করে দুনিয়ায় পাঠাতেন, তাহলে হযরত ওমরকে আল্লাহ নবী বানাতেন। নবীজি নিজে বলেছেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাইতেন, ওমরকে নবী করে পাঠাইতেন। আর ওমর এমন একজন আল্লাহর পয়গম্বরের সাহাবী, খলিফাতুর রাসূল, যাকে বলা হয় মিজাজে ওহী। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, ওই কলিজার টুকরা নবী রাহমাতুল লিল আলামিন কে আল্লাহ তাআলা সমগ্র বিশ্ব জাতির জন্য, সারা পৃথিবীর জন্য, কুল কায়নাতের জন্য আল্লাহ তাআলা আমার নবীকে রহমত করে পাঠাইছেন, ঠিক কিনা বলেন? আমার নবী শুধু মানুষের ভাষা বুঝতেন না, আমার নবী গাছের ভাষাও বুঝতেন, মাছের ভাষাও বুঝতেন, মৌমাছির ভাষাও বুঝতেন, আমার নবী পাথরের ভাষাও বুঝতেন। আল্লাহু আকবার। ওই যে উট মনে আছে, উটের চোখ দিয়া পানি পড়তেছে, উটের কান্না আপনারা শুনছেন নাকি? যারা আরব দেশে থাকেন তারা দেখছেন উট কিন্তু মানুষের মতোই কান্না করে। উটের কান্না কিন্তু মানুষের মতোই কান্না করে, করুণ আওয়াজে, করুণ শব্দে। উটের কান্না শুনলে আপনারও কষ্ট লাগবে, হৃদয়ে লাগবে। উট এমন করে কান্না করে। আর উট সহজে কান্না করে না। যখন জমিনের মধ্যে জিনা ব্যভিচার বেড়ে যায় তখন উট কান্না করে। জমিনের মধ্যে যখন জুলুম বেড়ে যায় উট কান্না করে। উটের মালিক তার উপরে জুলুম করছে, উট সহ্য করতে পারে নাই, ছোট বাচ্চার মতো ঢুকরে ঢুকরে কান্না করতেছেন। নবী বলে, উট কান্দো কেন, কান্দো কেন? উট বলে, রাহমাতুল লিল আলামিন, আপনার কাছে আমার মনের দুঃখগুলো খুলে বলবো। কলিজার টুকরা নবী আদর কইরা কাছে যায়া উটের মাথাটা নিজের একেবারে বুকে লাগায় বলে, বলো তোমার মনের দুঃখটা আমার কাছে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। উট আমার নবীকে পায়া একেবারে নবীজির বুকের সাথে মাথাটা লাগায়, আহ কি শান্তি, কি শান্তি। আল্লাহু আকবার। নবীজি আদর কইরা বলে, বলো বলো বলো, কেন কান্না করো? উট বলে, রাহমাতুল লিল আলামিন, দেখেন আমার বয়স হয়ে গেছে, আমি আগের মতো মাল টানতে পারি না, হাঁপায়া যাই বার্ধক্যের কারণে। আমাকে দিয়ে আমার মালিক আগের মতো ইনকাম করতে পারে না, রোজগার হয় না। এই প্রচন্ড রৌদ্রের মধ্যে, মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে আমি মাল টানতে পারি না, একটু পরে আমি হাঁপায়া মরুভূমিতে বসে পড়ি। এ কারণে আমার মালিক আমার উপর অত্যাচার করে, জুলুম করে, আমাকে ঠিক মতো খেতে দেয় না। কি বলতেছেন? জোরে বলে, কে বলতেছে? উট আমার নবীকে বলতেছে। নবী বলে, আচ্ছা। বলে, ও গো আল্লাহর নবী, এখানেই শেষ না, দেখেন আমার মালিক আমাকে জবাই করার জন্য একটা ছুরি নিয়ে আসছে। বলে, কই ছুরি?
বলে উনজুর ইলাইয়া, তাকায় দেখেন ওই যে ছুরি। বলে হ্যাঁ, বড় একটা সোরা নিয়ে আসছে, বড় একটা লোহার রড, যেগুলা দিয়া উটের গলার মধ্যে পার মারলেই উট জবাই হয়ে যায়, এই গলা থেকে রক্ত ঝরে। দেখে এত বড় বড় রড, ধারালো রড রেডি করে রেখেছে। একটু পরে উটের মালিক আসছে, আসার পরে নবীজি ডাক দিছে, তুমি এদিকে আসো। তালহিনা ইজলিস সোনাক, তুমি কি উটের মালিক? বলে না, আমি উটের মালিক। বলে তুমি তোমার উটকে কেন খাবার দাও না? তুমি কেন তার উপর অত্যাচার করো, জুলুম করো? তুমি কেন তাকে তার অধিকার প্রাপ্য বুঝায় দাও না? তুমি কেন তাকে জবাই করবা? উটের মালিক নবীজির কথা শুনা একেবারে সে আশ্চর্য হয়ে গেছে। আশ্চর্য তো, আরে উটেরে খাওয়াই না, উটেরে আদর করি না, তার উপর অত্যাচার করি, জুলুম করে তাকে জবাই করব, খেয়ে ফেলবো, এটা আপনি কিভাবে জানেন? সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন বলে, মিয়া কেন বুঝবো না, কেন জানবো না? আমি তো শুধু মানুষের নবী না, আল্লাহ আমাকে উটের নবী করেও পাঠাইছে। আমি উটেরও নবী, আমি কেন জানবো না? আমি তো নবী। আল্লাহু আকবার, জোরে বলো আল্লাহু আকবার। উটের মালিক বলে, হায় রে, আজ পর্যন্ত জীবনও কোনোদিন শুনি নাই মানুষও উটের ভাষা বুঝে। আল্লাহর নবী বলে, উটের ভাষা না, আমি সব কিছুর ভাষা বুঝি। আশেপাশের গাছগুলো সাক্ষী দিচ্ছে, হ্যাঁ হ্যাঁ, তোমার সামনে যিনি দাঁড়ায় আছেন তিনি হলেন কুল কায়নাতের নবী, রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। উট আমার নবীর দিকে তাকায় আছে, একেবারে আবেগ তাড়িত হয়ে নবীর দিকে একেবারে মায়া লাগায় তাকিয়ে আছে। সন্তান যেমন বাবার দিকে তাকায় থাকে ভালোবাসার নজরে। রাহমাতুল লিল আলামিন বলে, উট তুমি বলো আমি তোমার জন্য কি করব? উট বলে, রাহমাতুল লিল আলামিন, আপনি আমার মালিকের থেকে আমাকে ক্রয় করে নিয়ে আপনি আমাকে আজাদ করে দেন, মুক্ত করে দেন। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। উটের মালিক এই কথাগুলো শুনে এতটা আশ্চর্য হয়ে গেল, এতটা অভিভূত হয়ে গেল। উটের মালিক বলতেছেন, ওগো রাহমাতুল লিল আলামিন, কি আপনার পরিচয়? কোথায় আপনার বাড়ি? কোথায় আপনার ঘর? আমি আপনাকে ভালো করে চিনি না। রাহমাতুল লিল আলামিন বলেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আর আমি হলাম আল্লাহর পয়গম্বর। আল্লাহু আকবার। আমি শুধু মানুষের নবী না, কুল কায়নাতের জন্য আল্লাহ আমাকে নবী করে পাঠাইছেন। এই কথা শোনার পরে উটের মালিক বলল, ওগো রাহমাতুল লিল আলামিন, আল্লাহর পয়গম্বর, উট আমার কাছে কিনা লাগবে না, আমি এমনি উট আপনাকে হাদিয়া দিয়া দিলাম। আল্লাহু আকবার। কোন বর্ণনায় আসছে সে নবীজিকে উট হাদিয়া দিয়া দিয়েছে, যে আমার আর বিক্রি করা লাগবে না, আপনি আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই। আপনি যদি নবী না হইতেন, উট আপনাকে দেখলে চিনতে পারতো না, ঠিক কিনা বলেন? ও মুসলমান, ওই উট আমার নবীকে চিনেছে, ওই গাছ আমার নবীকে চিনেছে, বনের পশু পাখি আমার নবীকে চিনেছে। কেমন করে চিনেছে? আল্লাহর পয়গম্বরের সাহাবী উকবা বিন নাফির রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবীদের একদল জামাত কালেমার দাওয়াত দেওয়ার জন্য তারা আফ্রিকার জঙ্গলে তিউনিসিয়ার কাছাকাছি গিয়েছিলেন। রাত্রবেলা কোথায় থাকবে? থাকার কোনো জায়গা নাই, ঘর নাই, বাড়ি নাই, ওই দেশে কোনো মুসলমান নাই। আমরা তো আপনার এলাকায় ওয়াজে আসছি, রাত্রবেলা যদি থাকতে চাই মসজিদেও থাকতে দিবেন, আবার যদি থাকতে চাই বাসায় নিয়েও রাখবেন না? রাখবেন না? রাখবেন তো। কিন্তু ওই সময় তো মুসলমান নাই, আল্লাহর নবীর সাহাবীরা থাকবে কোথায়? প্রশ্ন আসে কি আসে না? খানকা নাই, মসজিদ নাই, মাদ্রাসা নাই, মুসলমানও নাই। কাফেরেরা রাখবে তো দূরের কথা, পাইলে আরো হামলা করবে। উকবা বিন নাফির রাদিয়াল্লাহু তাআলা আনহু আফ্রিকার জঙ্গলে ঘুরতেছে,
সাহাবীরা বলে আমির ঘোরেন কেন? রাত্রবেলা কোথায় থাকবো আগে সেটা চিন্তা করেন, কারণ একটা কাফেলার দায়িত্ব তো আমিরের কাঁধে। উকবা বিন নাফির বলো চিন্তা করো না, টেনশন করো না, আমরা রাত্রবেলা আফ্রিকার জঙ্গলে থাকবো। সাথীরা বলে আপনার কি মাথা খারাপ? ওই যে বাঘ তাকায় আছে, সিংহ তাকায় আছে, হাতি আইসা পায়ের ভিতরে পিষ্ট দিয়ে একেবারে শেষ করে দিবে, বড় বড় অজগর সাপ, ওই যে সিংহগুলা, কি বলেন না বলেন? উকবা বিন নাফির বলো চিন্তা করো না, টেনশন করো না, অবশ্যই আমরা যেই আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আসছি, যেই পয়গম্বরের কথা বলার জন্য আসছি, আমাদের নবী কোনো মিথ্যা নবী না, আমাদের নবী সত্য নবী। আর আমাদের নবী শুধু মানুষের নবী না, এই আফ্রিকার জঙ্গলে যত কীট পতঙ্গ আছে, যত হিংস্র প্রাণী আছে, সব প্রাণীর নবী করে আল্লাহ আমার নবীকে দুনিয়াতে পাঠাইছে। একদিক থেকে সবাই আমাদের আত্মীয় স্বজনই, কোন কি বাঘ ভাল্লুক, হ্যাঁ সব তো একই নবীর উম্মত। সুবহানাল্লাহ কোন সব। উকবা বিন নাফির বলে দেখো উঁচু কোনো জায়গা দেখো কিনা। সাহাবীরা বলে উঁচু জায়গা দিয়া কি করবেন? বলে বক্তব্য দিমু। কি দিমু? আরে বক্তব্য তো আপনি আমাদের সামনে দিবেন, আমরা তো আপনার সামনে। বলে না না, এই বক্তব্য তোমাদের উদ্দেশ্য করে হবে না, এই বক্তব্য হবে আফ্রিকার জঙ্গলে যত হিংস্র প্রাণী আছে তাদেরকে উদ্দেশ্য করে। একজন সাহাবী একটা উঁচু টিলা পাইলেন, ডাক দিলেন আমিরুল মুমিনিন তালহিনা, আসেন আসেন। উঁচু একটা জায়গা পাওয়া গিয়েছে। উকবা বিন নাফির রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই উঁচু টিলার মধ্যে উঠলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। ইয়া আইয়ুহাল হাশারাতু ওয়াস সিবা' নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। উকবা বিন নাফির বক্তব্য দিচ্ছেন, এই আফ্রিকার জঙ্গলের হিংস্র প্রাণীরা শুনে রাখো, সমস্ত প্রশংসা একমাত্র, আর আমরা হচ্ছি তার বান্দা, তিনি হচ্ছেন আমাদের মালিক। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন তার প্রেরিত রাসূল, তিনি হচ্ছেন আমাদের নবী। শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী না, তোমাদেরও নবী। কাদেরকে বলতেছেন? ওই আফ্রিকার জঙ্গলের যত হিংস্র প্রাণী, বাঘ ভাল্লুক হাতি ঘোড়া যা আছে, সবাইকে উদ্দেশ্য করে বলতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু আমাদের নবী না, তোমাদেরও। সুতরাং সেই পয়গম্বরের দ্বীন প্রচার করার জন্য আমরা এই জঙ্গলে আসছি, এই জনপদে আসছি। রাত্রবেলা কোথায় থাকবো? আমাদের থাকার কোনো জায়গা নাই, আমরা রাত্রবেলায় জঙ্গলের মধ্যে থাকবো। আর শোনো শোনো, যেহেতু পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী, তোমাদেরও নবী, সুতরাং সেই নবীর দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আমরা এই জঙ্গলে রাত্রবেলা অবস্থান করব। আমরা যতক্ষণ জঙ্গলে থাকব, এই জঙ্গলে একটা হিংস্র প্রাণী তোমরা থাকতে পারবা না। এই কথা বলে তরবারিটা বের করছে, খাপ থেকে বের করে বলে আইয়ুহাল হাশারাতু ওয়াস সিবা, এ বাঘ ভাল্লুক যা আছে সব শোন। এই যে তরবারি দেখছো, ঘোষণা মাত্র জঙ্গল সাফ করবি, ঘোষণা মাত্র জঙ্গল থেকে চলে যাবি, যদি না যাস তরবারি দিয়ে একবারে কল্লা ফালাই দিব। আল্লাহু আকবার। ইতিহাস লেখে সাহাবীর বক্তব্য শেষ করতে দেরি, ওই জঙ্গলের বাঘ ভাল্লুক তাদের বাচ্চাগুলো সুরের মধ্যে পেঁচাইয়া, গলার মধ্যে কামড় দিয়া সিরিয়াল ধরে জঙ্গল থেকে চলে যাচ্ছে, আর বলতেছে ও আল্লাহর পয়গম্বর সাহাবীরা, আপনারা রাত্রবেলা জঙ্গলে থাকেন, আপনাদের জন্য আমরা জঙ্গলকে মুক্ত করে দিলাম। শুধু জঙ্গলকে মুক্ত করব না, আমরা চতুর্পাশে দাঁড়ায়া দাঁড়ায়া আপনাদেরকে সারা রাত্র পাহারা দিব। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ইতিহাস লেখে এই বক্তব্যটা দিয়েছিলেন আসরের পূর্ব মুহূর্তে, কোন কোন ইতিহাসবিদ লিখেছেন জোহরের পূর্ব মুহূর্তে।
আজও পর্যন্ত ওই সময় হলে ওই জঙ্গলের যত হিংস্র প্রাণী আছে সবাই ওই জায়গার মধ্যে হাজির হয়ে যায়। ইতিহাসবিদরা লেখেন ওই হিংস্র প্রাণীরা আজও পর্যন্ত আল্লাহর পয়গম্বরের ওই সাহাবীদের জবানের আওয়াজ শুনতে পায়। এই কারণে তারা ভীত হয়ে এক জায়গার মধ্যে একত্রিত হয়ে যায়। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, আপনার আমার কলিজার টুকরা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, ঠিক কিনা বলেন? আমার নবী কেমন নবী, আমার নবী কেমন দয়ার নবী, মায়ার নবী, ভালোবাসার নবী। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, হাবিব আপনি আমার প্যারা বন্ধু, আমি হাসরের ময়দানে আপনার চেহারার দিকে তাকাবো, যতক্ষণ পর্যন্ত আপনার মুখের মধ্যে হাসির ঝলক না ফুটবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আপনার উম্মতকে মাফ করতেই থাকবো, মাফ করতেই থাকবো। আল্লাহর পয়গম্বর বলে, কতক্ষণ মাফ করবেন? বলে, হাসরের মাঠে প্রত্যেকটা পয়গম্বর আমার আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য চেষ্টা করবে, আর আমি স্বয়ং আল্লাহ হাসরের মাঠে আপনার সন্তুষ্টি অর্জন করার জন্য ব্যাকুল হয়ে থাকবে। যাতে বন্ধু আমার প্রতি নারাজ না হয়। সুবহানাল্লাহ বলে, আমি আমার বন্ধুকে খুশি করব, আমার বন্ধু যেভাবে খুশি হয় সেভাবেই খুশি করব। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ওই নবীর উম্মত হতে পেরে খুশি নাকি বেজার? আরো জোরে বলেন, খুশি নাকি বেজার? শুধু মুখে মুখেই নবীজির আশিক হওয়া যায় না, নবীজির আশিক হতে হলে নবীজির সুন্নত মানতে হয়। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলে, উম্মত তোমরা যদি দুনিয়ার জমিনে আমার সুন্নতগুলো আদায় করো, আমার সুন্নতগুলো জিন্দা করো, আমার সুন্নতগুলো মানো, তাহলে আমি নবী তোমাদেরকে সাথে নিয়ে আল্লাহর জান্নাতে যাব। ঠিক কিনা বলি? এই কারণে যুবক, মুখে মুখে রাসূলের আশিক দাবি করলে আশিক হওয়া যায় না। আশিক হতে হলে নবীজির সুন্নাত মানতে হবে। ঠিক কিনা বলে? নবীর ইজ্জতের জন্য রাজপথে নামতে হবে। শুধু মাহফিলের মঞ্চ কাঁপালে হবে না, পারলে রাজপথে নাও। তুমি কত বড় আশিক প্রমাণ পেয়ে যাওয়া। ঠিক কিনা বলে? আমাদের ভয়ে নাস্তিকরা থরথর করে কাঁপে, আমাদের সিংহগুলোকে বন্দী করে রাখা হয়েছে। বুঝো না আমরা কারা? আমাদের পরিচয় নাও, আমাদের পরিচয় ভালো করে জানো আমরা কারা। আমাদের নাম শুনলে ওই শাহবাগীদের রাত্রে ঘুম হয় না, যারা আমার নবীকে গালি দিয়েছিল। ঠিক কিনা বলেন? ওই ফ্রান্সের ইমানুয়েল ম্যাক্রো আমার নবীর ব্যঙ্গাত্মক কার্টুন যখন ছেপেছিল, বাংলাদেশের রাজপথ আমরাই উত্তাল করেছিলাম, করি নাই? মুখে মুখে আমরা ওই সমস্ত চুদুর বুদুর মুখে মুখে আশিক দাবি করি না, আমরা কাজে প্রমাণ করে দেই। এই বাংলার জমিনে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য যদি 1 লক্ষ কল্লা লাগে সেটাও আমরা দিতে রাজি আছি। মুখে মুখে আশিক দাবি করলে হয় না। রাসূলের সাহাবীরা মুখে মুখে আশিক দাবি করে নাই, মুখে মুখে দাবি করছে। সিদ্দিক আকবর অকপটে আবু জেহেল বলে, আবু বকর তোমার নবী তো আবল তাবল বলা শুরু করছে। বলে, আবু জেহেল থাপড়ায় দাঁত ছোটায় ফালামু, বেয়াদব। কি বলছে? বলে, তোমার নবী নাকি মেরাজ করছি। বলে, নবী যদি বইলা থেকে মেরাজ করছি, চন্দ্রের আলো যেমন সত্য, সূর্যের আলো যেমন সত্য, তার চাইতে 1000 কোটি গুণ অগণিত আমার নবীর কথা সত্য। হ্যাঁ, রাসূলের আশিক, নবীর জন্য জীবন দিয়ে দিয়েছে। আমার ভাইরাও রাজপথে নবীজির জন্য রক্ত দিয়েছে, নবীজির ইজ্জতের জন্য। টু দা টুমরো ফিউচারও যদি কলিজার টুকরা নবীর জন্য রক্ত দেওয়ার প্রয়োজন হয়, রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।
আল্লাহ আমাদের কবুল করুন। কথাটা ভালো করে মনে রাখবেন, বাংলাদেশে আমরাই সেরা। আমরাই কি? কেন বললাম কথাটা? জাতীয় মসজিদ আমাদের দখলে, নতুন খতিব নিয়োগ হয়েছে, কালকে থেকে জুমা পড়াবে। হ্যাঁ, রাজপথে আমরাই নবীর জন্য আন্দোলন করি। বুখারী শরীফের হাফেজগুলো আমাদের আকাবের আসলাফরা, বিশ্ববিখ্যাত আলেমগুলো আমাদের, বিশ্ববিখ্যাত হাফেজগুলো আমাদের, বিশ্ববিখ্যাত কারিগুলো আমাদের, বিশ্ববিখ্যাত স্কলারগুলো আমাদের। চাপা ছাড়তেছি? হ্যাঁ, রং সং লাগায়া 2 নম্বর জিনিস মার্কেটে ছাড়লে মার্কেট খায় না। ভিতরে মাল লাগে, মাল কি লাগে? আকল মান ইশারা কাফি হে, ইশারায় বুঝা নিবা, সব কিছু বলার দরকার নাই। পারলে আসো, চ্যালেঞ্জ করো, 1 পৃষ্ঠা পারলে কোরআন শরীফ সহি করে পড়ো, শুনি। বাপরে বাপ, কি যে পড়ে একটারে দেখলাম, 1 আয়াতে মনে হয় 36টা ভুল। নো নেভার। আমরা সবাই আমাদের ভাই। সবাই কি আমাদের? সবাই আমাদের ভাই, সবাই আমাদের ভাই। আমরা সবাই এক কালেমাওয়ালা মুসলমান। আমাদের কাবা, কথা বলে না, আল্লাহ, নবী, কোরআন এক, বাইতুল্লাহ দিকে আমরা নামাজ পড়ি। আমাদের মাঝে কোনো ডিভাইডেড নাই। যে কালেমাওয়ালা মুসলমান সেই আমাদের ভাই। তো আমরা চাই, আসেন আমরা একসাথেই থাকি, মিলামিশা থাকি। 2 একটু ছোটখাটো মতভেদ থাকতেই পারে, এটা থাকবেই। অনেকগুলো হাড়ি পাতিল একসাথে থাকলে একটার সাথে আর একটা লাগেই। এই কারণে কি আপনি আমাকে গালি দিবেন? আপনি আমার ভাই না? আমি তো আপনার ভাই। কই, আমি তো একটা গালিও দিলাম না। কিন্তু আপনারা আমাদেরকে মুখ বেটকায় কেন গালি দেন? সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। সাবধান, এক মুসলমান আরেক মুসলমানকে গালি দেওয়া ফাসিকি। গালি দেওয়া কি? ফাসিকি। এগুলো করবেন না, এগুলো দিবেন না। কেন? আমি তো আপনার ভাই, আপনি আমার ভাই, কেন গালি দিবেন? আমরা দ্বীনের বীরত্বর সাথে আমরা এক কাতারে চলে আসি। আল্লাহ আমাদের এক আর নেক হওয়ার তৌফিক দান করুন। প্রিয় নবীজির উম্মত হিসাবে কবুল করুন। প্রিয় নবীজির আশিক হিসাবে আল্লাহ আমাদেরকে কবুল করুন। আল্লাহর গোলাম রাসূলের উম্মত হিসাবে আল্লাহ আমাদের কবুল করুন। Islamic Tone 24 in charge of the ghetto.